আপনি তো সম্পদের মালিক আল্লাহ, আপনি তো সম্মান দেওয়ার মালিক। আপনি যদি রিজিক দিয়া দেন দুনিয়ার কোনো মানুষ টেকাইতে পারে না আল্লাহ। আপনি তো বাদশারে ফকির বানাইতে পারেন, ফকিরে বাদশা বানায় দিতে পারেন আল্লাহ। আপনি যদি আমার সম্মানী বানায় দেন, আপনি যদি আমার ইজ্জতওয়ালা বানায় দেন, দুনিয়ার কোনো মানুষ আমারে অসম্মানী করতে পারবে না, আমার সম্মান নষ্ট করতে পারবে না। বান্দা যখন আল্লাহরে আল্লাহ বলে ঘোষণা দেয়, দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য না চাইয়া নামাজে দাঁড়াইয়া আমার আল্লাহর কাছে সাহায্য চায়। আল্লাহ ডাক দেখে গোলাম আমার, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। দুনিয়া আখিরাতের সমস্ত হাজত গুলা আমি আল্লাহ তোমার পূরণ করে দিলাম। এ বন্ধু এই জন্য নামাজের মাধ্যমে আল্লাহর যত নৈকট্যশীল হওয়া যায়, অন্য কোন ইবাদতে আল্লাহর এত নৈকট্যশীল হওয়া আদৌ সম্ভব না। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু যদি আমরা নামাজি হয়ে যাই, পাক্কা পাক্কি মুসল্লি হয়ে যায়, আমার কথা নারী আল্লাহ ডাক দিয়ে কই নবীজি আমি আল্লাহর বান্দা গোলা যদি পরিপূর্ণ নামাজি মুসল্লি হয়ে যা, ওগো নবী আমি আল্লাহ কেমন পুরস্কার দিব? না না, দুনিয়ার শ্রেষ্ঠ পুরস্কার না, আমি আল্লাহর পুরস্কারের মধ্যে শ্রেষ্ঠ পুরস্কার হইল জান্নাত। আর ওই জান্নাতের শ্রেষ্ঠ উচ্চ মর্যাদাওয়ালা জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিব। আল্লাহ বলেন শোনো, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আরে দুনিয়ার মানুষ যদি একটা মেয়ের জামাই যদি শ্বশুর বাড়ি যায়, এ বন্ধু মেয়ের জামাই শ্বশুর বাড়ি প্রথম দিন যাওয়ার পরে শ্বশুর শাশুড়ি গরুর গোশত নিয়ে দেয়, মুরগির গোশত নিয়ে দেয়, পাখির গোশত নিয়ে দেয়, খাবারের সব আইটেম গুলা হাজির কইরা দেয়। প্রথম দিন হয়ে গেল, দামান বেটা শ্বশুর বাড়ি তো যখন যায় না, এবার শ্বশুর শাশুড়ির খাবারের আইটেম একটু কমায় দেয়। 2 নাম্বার দিন পাড়ি দিয়ে গেলে শ্বশুর শাশুড়ির খাবারের আইটেম আর একটু কমায় দেয়। 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, দামান বেটা যখন শ্বশুর বাড়ি থেকে যায় না, আরে শ্বশুর শাশুড়ির খাবারের আইটেম আর একটু কমায় দেয়। কথা কোন ঠিক কিনা? এমন কি শুধু তা না, শালক শালীরা ডাক দেয়, ও দুলাভাই বাড়িতে কি কোনো কাম কাজ নাই? বুঝা গেল 2-3 দিন মেহমানদারি করে ফেললে দুনিয়ার মানুষের আর মেহমানদারি করতে ভালো লাগে না। আল্লাহ ডাক দেখো গোলাম, তুমি যদি পাক্কা পাক্কি নামাজি হয়ে যাও, আমি আল্লাহ তোর জান্নাতের মেহমান 1 দিনের জন্য না, 2 দিনের জন্য না, 3 দিনের জন্য না, 1 সপ্তাহ, 1 মাস না, 1 বছর না। আল্লাহ কই শুনো, হুম ফিহা খালিদুন। আমি আল্লাহ তোরে জান্নাতের ভিতরে যে ঢুকাবো, ওই জান্নাত থেকে জীবনে আর বেরি করব না। এটা হইল জান্নাতের সবচেয়ে উত্তম মর্যাদাওয়ালা পুরস্কার। আমি বলছিলাম জান্নাতীরা প্রশ্ন করবে, ও জাহান্নামীরা জাহান্নামে আসছো কেন? তো জাহান্নামীরা জাহান্নাম থেকে প্রশ্নের জবাব দেয়া বলবে 4টা কারণে জাহান্নামে আসছি। 1 নম্বর কারণ হইল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। একটু বুঝে থাকলে বলুন, আমরা নামাজ না পড়া জাহান্নামে যেতে কারা কারা চাই? বুঝছে ভালোই ওয়াজরি, আলহামদুলিল্লাহ। একজন হাত তুলছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমরা কারা কারা নামাজ পড়া জান্নাতে যেতে চাই? হাত তুলে দেখান। নারে তাকবীর। জান্নাতের এটা তাকবীর, জুড়ে বলেন নারে তাকবীর। আমার প্রাণের ভাইরা,
জান্নাতি মানুষগুলার প্রশ্নের জবাব দিয়া জাহান্নামী মানুষগুলা বার 2 নাম্বার উত্তর দিবে। 2 নাম্বার কোন কারণে জাহান্নামে আসি? কয় ডাক দেয়া কয় জান্নাতীরা শোনো, জাহান্নামে 2 আসার 2 নাম্বার কারণ কইল ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। ও দুনিয়ার মানুষগুলো শোনো, দুনিয়াতে আমরা এমন ধনী ধনাঢ্য সম্পদশালী মানুষ দেখি, যারা সম্পদশালী, যারা নিজে গরুর গোশত খায়, কিন্তু জীবনে একদিন তার চাচারে গরুর গোশত কিনা দেয় না। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরে, কত এতিম মিসকিন অভাবী মানুষ আছে, যখন তার কাছে 10 টাকা যায় 10 টাকাও দিতে রাজি হয় না, অথচ সে 10 লক্ষ টাকার মালিক। এমন ধনী মানুষ সমাজে আছে না নাই? সারা বছর গরুর গোশত খায়, দেশি মুরগির গোশত খায়, খাসির গোশত খায়, সারা বছর চলে গেল, চাচারও জীবনে খবর নিল না, আপন ভাইয়ের খবর নিল না, মামার খবর নিল না, ফুফুর খবর নিল না, চাচির খবর নিল না, খালা খালুর খবর নিল না। ও বন্ধুরি, তার আত্মীয় স্বজন আশেপাশে অভাবী মানুষ আছে, যারা গরুর গোশত একদিন 2 দিন কেন, সপ্তাহ কেন, মাস কেন, বছরে একদিনও কিনা খাওয়ার টাকা নাই। আসেনি? এমন মানুষ নাই? কিন্তু সে নিজে গরুর গোশত খায়, মুরগির গোশত খায়, সব ভালো ভালো আইটেম, তার ছেলের মোটরসাইকেল পর্যন্ত কিনা দিতে পারে, কিন্তু তার নিজের আত্মীয় মানুষ আছে যারা 3 বেলা পেট ভরে ভাত খাইতে পারে না। এমন ধনী সমাজে মানুষ আছে না নাই? এ প্রাণের বাইরে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবীরা শোনো, উম্মতেরা শোনো, 4টা এমন গুণ আছে, এমন বৈশিষ্ট্য আছে, সেই 4টা গুণ যদি, 4টা বৈশিষ্ট্য যদি দুনিয়ার মানুষগুলা বৈশিষ্ট্য মণ্ডিত হইতে পারে, ওই মানুষগুলা হাসতে হাসতে নিরাপদে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। বুখারীর বর্ণনা আছে, 1 নম্বর গুণ, 1 নম্বর বৈশিষ্ট্য হইল আফসুস সালাম ওয়া তুইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলনাল জান্নাতা বিসালাম। আল্লাহর নবী বলেন, এমন 4টা গুণ আছে, এমন 4টা বৈশিষ্ট্য আছে, যে গুণগুলো যদি মানুষ অর্জন করতে পারে, আল্লাহ তুমি জান্নাতের ভিতর নিরাপদে প্রবেশ করবে। 1 নম্বর গুণ হইল আফসুস সালাম। 1 নম্বর গুণ কি? এটা হইল মুসলমানদের সবচেয়ে বড় দায়িত্বশীল কাজ, কিন্তু আমরা এমন ভাব নিছি, একজন আরেকজনকে দেখলে সালাম দিব দূরের কথা, পাশ দিয়ে কোনো রকম চলে যাওয়ার দরকার, ঠিক নেই? আমি হুজুর, উস্তাদ, মাদ্রাসার ছাত্রই ভালো মনে করেন, আমার হুজুররা মনে করে, কয় আমি তো হুজুর উস্তাদ, আমি কেন ছাত্রের সালাম দিব? ছাত্ররা উস্তাদদেরকে সালাম দিব, ঠিক নেই? ঠিক, শুধুমাত্র যুবকরা মুরব্বীদেরকে সালাম দিব না, মুরব্বীরা যুবকদেরকে সালাম দেওয়ার দরকার আসেনি? জোরে বলেন। শুধুমাত্র স্ত্রী তার স্বামীরে সালাম দিব না, স্বামীও তার স্ত্রীর সালাম দিব। কেউ যারা যারা বিয়ে করছেন, জীবনে একদিন স্ত্রীর সালাম দিছিলেন? কারা কারা দিছেন দেখে হাত তুলেন। আলহামদুলিল্লাহ। যারা দিছেন না, পাক্কা নিয়ত নিতে পারবেন না, আজ থেকে স্ত্রীর সালাম দিবেন ইনশাআল্লাহ। আরে যদি একজন আরেকজনকে সালাম দেয়, সালাম দিলে 2 জনের মধ্যে মিল মহব্বত বাড়ায় দেখে, জুড়ে বলেন, মিল মহব্বত বাড়ায় দেখে। হুজুর আর আমার সাথে মনে করেন রাগারাগি, কথা ঝগড়া হয়েছে, কথা কই না 2 জনে, যদি আমি ইচ্ছা কইরা উনার সালাম দেই, প্রথম দিন সালাম দিলাম, একটু রাগ কমলো, দ্বিতীয় দিন সালাম দিলে আরেকটু রাগ কমলো, 3 নম্বর দিন সালাম দিলে উনি তো মানুষ, কয় কিরে আমি রাগ কইরা কথাই কই না, দেখি বারবার সালাম দেয়, তারপরে মহব্বত বাইরা যায়নি? জুড়ে বলেন আফসুস সালাম। নবী বলেন 1 নম্বর কোন কইল বেশি বেশি সালামের প্রচার প্রসার করবা। 2 নম্বর কইল ওয়া তুইমুত তাআম, অভাবী মানুষগুলারে খাবার খাওয়াইবা। আছেন নিরাজি? খাওয়াইলে আমার বুঝি সম্পদ কমে যাইব। আরে বেকুপের দল,
যে মানুষ আপনার বাড়িতে খায় এটা আপনি খাওয়ান না, ওই মানুষের রিজিক আপনার বাড়িতে আগে লিপিবদ্ধ কইরা দিয়েছে কে? জুড়ে বলেন কে? আপনি মানুষকে খাওয়ানোর অভ্যাস করেন, সম্পদ বাড়া দিবেন কে? দুই নাম্বার হইল অভাবী মানুষগুলারে খাবার খাওয়াইবেন। মসজিদের ইমাম সাহেব বছরে কেন 5 বছর একদিন জীবনে খাওয়ায় না, আর অভাবী মানুষরা খাওয়াইব কেউ? ইমাম সাহেবই দাওয়াত দেয় না, অভাবী মানুষ বুঝে দাওয়াত দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাওয়াত দেওয়ার অভ্যাস করার তৌফিক দান করুক। 3 নাম্বার হইল ওয়াসিলুল আরহাম। 3 নাম্বার হইল নিকটাত্মীয় মানুষ যারা আছে তাদের হক আদায় করা। ও বন্ধু, চাচার হক আছে, মামার হক আছে, মামির হক আছে, ফুফাফুর হক আছে না নাই? আমরা এমন মানুষ, ফুফুর তো খবর নেই না, ঈদ পর্যন্ত দাওয়াত দেয় না, আসেনি? এই আত্মীয় স্বজন মানুষগুলার হক আদায় করবো। 4 নাম্বার হইল ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। এমনও মানুষ আছে সমাজে, যখন মানুষগুলা ঘুমায় যায় তারা না ঘুমায় মুসল্লা বিছায় তাহাজ্জুদের নামাজ পড়ে। সুবহানাল্লাহ কয় না? তাহাজ্জুদের নামাজের অভ্যাস যদি বান্দা করতে পারে, 4টা গুণে যদি গুণান্বিত হইতে পারে, বৈশিষ্ট্যমণ্ডিত হইতে পারে, আমার কথাটা নবী বলেন তাদখুলনাল জান্নাতা বিসালাম। আল্লাহ তুই জান্নাতের ভিতরে নিরাপদে শান্তি দিয়ে প্রবেশ করবা। তাহলে জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ হইল ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন। 3 নম্বর কারণ হইল ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। একদল সমাজে মানুষ আসেনি যারা অযথা মানুষের সমালোচনা করে, কথা কয় না? মেম্বারিতে একজন দাঁড়াইব, নাহলে চেয়ারম্যানিতে দাঁড়াইব, আইসা কইছে ভাই আমি তো মেম্বারিতে দাঁড়াইমু, একটা ভোট দিবেননি? কয় আরে মেম্বার আপনি দাঁড়াইছেন, আপনারা ভোট না দিলে কারে দিমু? আরে টেনশন নিয়ে না, আমি কেন, আমার পুরা পরিবার আপনারে ভোট দিব। 10 কদম পিছনে গিয়া কয় কেউ সে বুঝি দাঁড়াইছে মেম্বারিতে, তার মতো বেকুফ, তার মতো অযোগ্য কোনো মেম্বার আছে, তার আমি কেন ভোট দিতাম? আমার পরিবার কেন? কোনো মানুষ আমি ভোট দিতেই দিব না। কেউ আসেন এমন মানুষ? সামনে আইসা কয় ভাই আপনার মতো ভালো মানুষ এলাকায় নাই, আমি আপনার কলিজা দেখে ভালোবাসি। পিছনে গিয়া কয় তারে আমি, আমার দেখলে মিজাজটা খারাপ হয়ে যায়। ঠিক নিয়ে কয় ইমাম সাহেব আপনারা না দেখলে আমার ভালোই লাগে না। মুসল্লির সভাপতিরে গিয়া কয় ইমাম কেউ এই ইমাম সাহেবরে যদি না বদলান আমি তো নামাজই পড়ুন না। ঠিক নিয়ে আসেনি? সামনে এক কথা পিছনে এক কথা। আল্লাহ বলেন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। ও দুনিয়ার মানুষগণ শোনো, জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হইল যারা অযথা মানুষের সমালোচনা করে, গীবত করে। 4 নাম্বার কারণ হইল ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আরেকটা ব্যাখ্যা হলো বিয়াউমিল কিয়ামা। একদল মানুষ আছে যাদেরকে আপনি দাওয়াতের তাবলীগের দাওয়াত দিবেন, নামাজের দাওয়াত দিবেন, কোরআন হাদিসের মাহফিলের দাওয়াত দিবেন, তারা কয় এই আমার কাছে নামাজের দাওয়াত দিয়েন না, আমার কাছে এত বয়ান দিয়েন না, বয়ান গিয়ে অন্য জায়গায় দেন, আমি এগুলো বিশ্বাসই করি না। মোল্লা আবার হিসাব নিকাশ আছে, এমন মানুষ সমাজে আসেনি? ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, বিয়াউমিল কিয়ামা। একদল মানুষ কবর মিজান, পুলসিরাত, হাসর মিজান কোনো কিছুই বিশ্বাস করে না। আল্লাহ বলেন এই 4টা কারণওয়ালা মানুষগুলা যদি হাত্তা আতানিল ইয়াকিন। আরেকটা ব্যাখ্যা হলো হাত্তা আতানিল মাউত। বান্দা যদি এমত অবস্থায় যদি বান্দা মারা যায়, আল্লাহ কয় শুনো রে ফামা তানফাউকুম শাফাতুশ শাফিঈন। এই 4 পদ অভ্যাস নিয়ে যদি বান্দা মারা যায়, আল্লাহ বলেন কোন নবীর সুপারিশ কাজে লাগবে না। এ বন্ধুরে একটু বুঝে থাকলে বলুন, যদি নবীদের সুপারিশ কাজে না লাগে জাহান্নাম ছাড়া কোনো উপায় আসেনি? জুড়ে বলেন। তাহলে আমরা এই 1 নাম্বার অভ্যাস হইল যারা নামাজ পড়ে না, আমরা ইনশাআল্লাহ আজ থেকে নামাজ পড়া জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ? ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন। আমরা আজ থেকে ইতিম মিসকিনের হক আদায় করব ইনশাআল্লাহ। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। আমরা আর অযথা মানুষের সমালোচনা, গীবত করব না, চুগলখড়ি করব। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা তো সবাই কিয়ামত বিশ্বাস করি, এই বিশ্বাস আসেনি? কবর আসেনি? মিজান, পুলসিরাত আমরা বিশ্বাস করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একসাথে গোলাগুলি কইরা যেন জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন।